আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব স্বপ্নে গোপনে কারো কথা শুনতে দেখলে কি হয়। হ্যাঁ, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, গোপনে কারোর কথা শোনা, এটার অর্থ হচ্ছে মিথ্যা ও পরনিন্দার নামান্তর। যেমন আল্লাহ পাক বলেছেন, তারা কান পেতে রাখে, তাদের বেশিরভাগই মিথ্যাবাদী। সূরা আশ-শূরা আয়াত নম্বর 223। এবং আরো এসেছে অন্যত্র আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, কিন্তু যে চুরি করে শুনে পালায় উজ্জ্বল উল্কপিণ্ড তার পিছনে ধাওয়া করে। আচ্ছা, এটা হচ্ছে কোরআনের ওই যে শয়তান যে আকাশের মধ্যে কান লাগায়া ফেরেশতাদের বৈঠক শুনতে যায়, ওই ব্যাপারে একটা আয়াত আছে। যাই হোক, গোপনে তারা পলায় শুনতে যায়, এই জন্য আসলে এখানে এটা আনা। কারো কথা শুনতে দেখা এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী হলে সে তার ব্যবসার মধ্যে লোকসান দেখা দেবে, এমন কিছু বোঝায়। যদি সে নেতা হয়, তার নেতৃত্ব থেকে সরে যাবে। আল্লাহ পাক বলেছেন, তাদেরকে শোনার সুযোগ থেকে দূরে রাখা হবে। সূরা আশ-শূরা আয়াত নম্বর 22। এবং আরো এসেছে, কোন মানবের কথা কান পেতে শুনতে দেখলে বুঝতে হবে সে তার গোপন বিষয় প্রকাশ করবে, এরপর তাকে অপমানিত করা হবে। যদি কেউ স্বপ্ন দেখে সে কারো কথা মনোযোগের সঙ্গে অগ্রসর হয়ে শুনছে, এটা থেকে উত্তম কথাগুলো অনুসরণ করছে, তাহলে এর স্বপ্নদ্রষ্টা সুসংবাদ পাবে। যেমনটা আল্লাহ পাক বলেছেন, সুতরাং সুসংবাদ দিন আমার বান্দাকে যারা কথা শুনে গুরুত্ব সহকারে, এরপর যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা আমার এই কথা শুনে। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।